আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দুটি বিষয় শেয়ার করব। প্রথমটি হলো, আপনারা যারা প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিটিং শিখতে চান এবং নিজেরা ক্যারিয়ার করতে চান, তাদের জন্য সুখবর। আমার এই চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন এবং প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিটিং শেখার যে টিউটোরিয়ালগুলো আছে ধারাবাহিকভাবে আপনারা দেখে আসতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো, একটা ভিডিওতে কোনো একটা স্পেসিফিক ব্যক্তি বা কোনো একটা এলিমেন্টের কালার আপনারা কীভাবে চেঞ্জ করতে পারেন সেই বিষয়টি। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে লুমেটি কালার। তো আমি আপনাদেরকে প্রথমে লুমেটি কালার দিয়ে দেখাই। তো লুমেটি কালারে যাওয়ার জন্য প্রথমে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে লুমেটি কালার। তো এইখানে আসার পরে এই দেখেন, এইখানে একটা ফুল আছে। তো এই ফুলটাকে এখানে আপনারা লুমেটি কালার আসার পরে দেখেন এখানে এইচএসএল সেকেন্ডারি, এখানে আপনারা চলে আসবেন। এটা এভাবে থাকবে না, এটা থাকবে এইভাবে। তো আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনারা দেখেন এখানে সেট কালার, সেট কালারে এখানে একটা আইড্রপার আছে। আইড্রপার দিয়ে আপনি এখান থেকে ধরেন এই হলুদ কালারটা আপনি পছন্দ করলেন, অথবা আপনি যদি মাল্টিপল সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখেন আইড্রপার যে প্লাস আইকন আছে এটা দিয়ে আপনি চাইলে এইটাও সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে আপনারা এটা স্মুথলি করতে পারবেন। যেমন ধরেন আপনি এটা এদিকে কমাইতে পারবেন, এদিকে কমায় একটা স্মুথলি করে নিতে পারবেন। এইচএসএল এই তিনটা, একটা হচ্ছে হিউ, একটা হচ্ছে স্যাচুরেশন, একটা হচ্ছে লেভেল। এখান থেকে আপনারা স্মুথ করে নিতে পারবেন। তো এখানে দেখেন এই যে লেভেলটা, এই লেভেলটাও আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে দেখেন এই কালার বা ব্ল্যাক। তো এখানে যদি আপনি এখানে টিক মার্ক করে দেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি কি কি সিলেক্ট করেছেন। এখানে যেগুলো সিলেক্ট করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, দেন আপনি যদি এই টিক মার্কটা উঠিয়ে দেন, উঠিয়ে দেওয়ার পরে কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। দেন এখান থেকে যদি আপনি হোয়াইট দেন, তারপরে ধরেন আমি এখানে টিক মার্কটা করে দিই, হোয়াইট দেখা যাবে। দেন এখানে যদি আপনি কালার বা গ্রে দেন তাহলে এরকম দেখা যাবে। আর যদি এখানে আপনি কালার বা ব্ল্যাক দেন সেক্ষেত্রে এরকম দেখা যাবে। ঠিক আছে, দেন আমি টিক মার্কটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখানে দেখেন এই যে ডি নয়েজ, এটা আপনি নয়েজটাকে এই যে এটা কমায় বাড়ায় দেখতে পারবেন যে আপনি আসলে কতটুকু রাখতে চাচ্ছেন কি না। ঠিক আছে, সেই পরিমাণ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন আপনি যদি চান যে এটা ব্লার করে দেবেন, এই যে যেমন এখানে আমি যখন মানটা বাড়াচ্ছি তখন কিন্তু দেখেন অনেকটা ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্লার হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমি টিকমার্ক করে দিই তাহলে আপনারা ব্লারটা ইজিলি দেখতে পাবেন। ঠিক আছে, এই যে দেখছেন আপনারা এখান থেকে ব্লারটাও সিলেক্ট করে নিতে পারবেন যে আপনারা কতটুকু ব্লার দিতে চান। দেন আমি এই টিকমার্কটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখন আপনারা যে কালারগুলো এখানে সিলেক্ট করেছেন এখান থেকে যদি আপনি চান যে কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আপনার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটা হয়েছে কি যে পুরো ইসের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি বলবো যে এটা আপনাদের বেস্ট একটা পদ্ধতি নয় এই কাজটা করার জন্য। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যেখানে আপনি সিলেক্ট করবেন সে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু এটা আমার মনে হয় না যে এটা পুরোপুরি একটা বেস্ট পদ্ধতি। তো এটা যদি না করে আমরা ভিন্ন একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা অন্যভাবে আরো স্মুথলি কাজটা করতে পারবো। তাহলে আমি কি করব, এখান থেকে কন্ট্রোল প্যানেলে এই যে ইটা আছে ক্লোজ প্যানেল, এটা বন্ধ করে দেব। তো বন্ধ করে দেওয়ার পরে আমি এখান থেকে ধরেন এটা বের হয়ে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি আবার এই সেম ভিডিওটা নিয়ে আসলাম। আনার পরে এখন দেখেন এইখানে আমি যদি এই ইফেক্টে চলে যাই, ইফেক্টে যাওয়ার পরে এখানে লিখি চেঞ্জ। তো ধরেন চেঞ্জ টু কালার, এইটা যদি আমি অ্যাপ্লাই করে এটার উপর দিয়ে দিই ছেড়ে, দেন ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। যদি আপনারা এখানে ইফেক্ট কন্ট্রোল না পান তাহলে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে ইফেক্ট কন্ট্রোল, ওইটাকে টিকমার্ক করে দেবেন। করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে একটা ইফেক্ট কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন। দেন আপনারা নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে ফ্রম আছে, টু আছে। তো ধরেন এখানে ফ্রম আপনি কোনটাকে মানে চেঞ্জ করতে চাচ্ছেন সেটা ধরেন আমি এখানে যদি আইড্রপারটা ক্লিক করার পরে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে কিন্তু এখানে একটা রেড সিগন্যাল চলে আসলো, মানে এখানে আপনি কালার একটা চেঞ্জ করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি টুতে চলে যাবেন। টুতে যাওয়ার পরে এখানে আপনি চাইলে এই কালারটাও দিয়ে দিতে পারেন। এই যে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে,
তো এইখান থেকে যদি আপনি চান এই যে এই হিউটাকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। যেমন ধরেন আমি এখানে যদি একটু বাড়াই দেই, হিউটাও বাড়াইতে পারবেন, স্যাচুরেশনটাও বাড়াইতে পারবেন, ঠিক আছে, স্যাচুরেশন কমাইতে পারবেন, মানে এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো আমি যদি এটা আপনাদেরকে আরেকটু স্মুথলি দেখাতে চাই ইজিলি, সেটা করার জন্য আমি আরেকটা ফুটেজ নিয়েছি। দেখেন এখানে যখন আরেকটা ফুটেজ নিয়েছি, এখানে দেখেন একটা বাচ্চা, এই বাচ্চাটার গায়ের যে জ্যাকেটটা, এই জ্যাকেটটা কালার হচ্ছে হলুদ। তো এটাকে আমি চেঞ্জ করতে চাই, সেম ভাবে আমি চেঞ্জ টু কালার, এটা যদি এটার উপর ক্লিক করি, সিলেক্ট করে ছেড়ে দেই, তো দেওয়ার পরে আমি যখন এখানে চলে যাওয়ার পরে দেখেন এখানে ফ্রম টু, তো এখানে আমি যদি ফ্রমের উপরে এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু এটা রেড সিগন্যাল হয়ে গেছে। আর এটা রেড সিগন্যাল হওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এইখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে পরের যে বাচ্চাটার যে কালারটা, এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস মিন এটার মানে হচ্ছে আপনার এই কালারটা যখন আপনি অ্যাপ্লাই করেছেন, পুরো একটা ভিডিওর ভেতরে পড়ে গেছে, এটা মানে কালার চেঞ্জটা পুরো একটা ভিডিওর ভিতরে পড়ে গেছে। যেমন ধরেন আমি যদি এখান থেকে ধরেন এই কালারটা চেঞ্জ করে দেই, দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ড্রেসটা চেঞ্জ হয়েছে, বাট এই বাচ্চার ড্রেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যদি আমি স্মুথলি করতে চাই, সেটার জন্য করতে হবে কি, চেঞ্জ টু, এইখানে দেখেন ড্র বেজিয়ার, এটা এখানে দেখেন এই যে মার্কস ফেদার, এটা সিলেক্ট করার সাথে সাথে আপনি এইখানে মার্কস করতে পারবেন। যেমন এখান থেকে আপনি এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, ধরেন আমি এটাকে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমি এখানে যতটুকু আমার লাগবে ততটুকু আমি অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। আপনাদের যতটুকু অ্যাডজাস্ট করার দরকার হবে আপনারা করে নেবেন। তো ধরেন এখানে দেখেন এই বাচ্চাটার পুরোটা মিশে গেছে, সেক্ষেত্রে আমার এটা আমি এদিকে একটু চাপিয়ে দিলাম, যেহেতু এটা আমি বাচ্চার ভিতরে রাখতে চাচ্ছি না, ঠিক আছে। দেন আমি এটাকে একটু হ্যাঁ, দেন এইখান থেকে যদি আমি ধরেন এইখান থেকে আমি এই যে যেটা মার্কস করেছি, এটা করার পরে এখানে দেখেন যে মার্কস ফেদার যেটা, এটাকে আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। যেমন ধরেন আমি 50 দিলাম, দেওয়ার পরে এখানে ফেদারটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। দেন এখন যদি আমি এইখানে আপনার যে টুটা রয়েছে, এই টুটাকে যদি আমি চেঞ্জ করে এখানে একটা কালার দিয়ে দিই, তাহলে কিন্তু এটা স্মুথলি কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আর কোনো প্রবলেম থাকলো না, অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এটা আপনারা পুরো ভিডিওটা মানে যেখানে যেখানে মুভ করবে সেখানে সেখানে অ্যানিমেট আকারে করে দিবেন, ঠিক আছে। করে দেওয়ার পরে এটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। যেমন আমি এটা এতটুকু মানে নর্মালি করে দেখালাম, আপনারা এটা অ্যানিমেট আকারে করে দেখবেন। তো অ্যানিমেট আকারে করার জন্য আপনারা এখান থেকে আপনারা চাইলে এই যে যে ঘড়ি আইকন আছে, এখান থেকে আপনারা কোথায় কোথায় যাবে সেখানে সেখানে অ্যানিমেট করে নেবেন। তো এই বিষয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে অ্যানিমেশন কিভাবে করতে হয় সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তবে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।